শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। তো চলো সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 6টা, সাড়ে 6টা বাজে। তখন বাবু ঘুমাচ্ছেন, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি এদিকে দেখো সন্ধ্যাটা অনেকটাই এখন তো মনে হচ্ছে অনেকটাই রাত, আর তোমাদেরকে সেটাই দেখালাম। আর একটু মুড়ি, একটু চানাচুর, আর এখানে একটু বাদাম আর একটু কিশমিশ দিয়ে মুড়িটা ভালো করে সুন্দর করে মেখেছি। আর একটা চা করে একটা বলছি কেন, 1 কাপ চা করে নিয়েছি। এক কাপ চা করে নিয়েছি। পাপা এখানে উঠেও গেছে সে ঘুম থেকে। তো ওকে ওখানে বসিয়ে দিয়েছি, ওকে এবার কোলে নেবো, নিয়ে তাই চাটা খাবো, কারণ না ও দুষ্টুমি করছে, ও খাবে জিনিসটা। তো ওই দেখো চাটা গরম, তো সেই জন্য ভয় লাগছে। ও দেখো কেমন করছে আমার সাথে। তো কী করবো বলো, ওই দেখো তোমাদের সাথে আবার কথাও বলছে, এতটা পাকা হয়েছে ও, সেটা আর কি বলবো তোমাদের। এদিকে দেখো ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে দেখো এই আলু, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর পটল দিয়ে এটা একটু ফ্রাই করে নেবো। এটা না একটু ভাত দিয়েও ফ্রাই করে নেবো মনে করছি। রাত্রিবেলা ভাত আছে, তো ভাতের সঙ্গে এইগুলোই ভাজা মনে করছি এটা দিয়ে খেয়ে নেবো। তো তারপরেই মনে হলো যে না, একটু ভাতটাও ভাজা করে নিই, এর সাথে দারুণ লাগবে খেতে। তো এদিকে আমি এটা ভাজাটাও করে রাখছি, যদি মনে হয় তারপরে করে নেবো। দেখো সোনা পাপ্পা এখানে বসে বসে টিভি দেখছে, আর কোটোতে লজেস ছিল সেইগুলোই খাচ্ছিলো। আর দেখো আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম, তোমাদেরকে দেখালাম ফটাক্সে। আর ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে এদিকে আমি আমার নিজের খাবারটা নিয়ে বসে পড়েছি। তো এদিকে যেমন বলেছিলাম তোমাদেরকে যে আমি একটু ভাত ভাজা করব, সেটাই করে নিলাম। তো দেখো ভাতটা ভাজা করে নিয়ে এসেছি, অনেকটা গরমই আছে। সোনা বাবার দিকে তাকাচ্ছি আর খাচ্ছি, আর এদিকে আমার টিভি চলছে। আমার খুব নেশা টিভি দেখা আর খাওয়া, এটা আমার খুব ভালো লাগে। ছোটোবেলার থেকে এই অভ্যেসটা আমার হয়ে গেছে। তো জানি না তোমাদের কি কেমন অভ্যেস আছে না আছে। এদিকে দেখো আমি রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে সব কিছু কাজ বাজ সেরে নিয়ে এদিকে দেখো আমি যে আমন্ড বাদাম আর এমনি বাদাম, এমনি কাঁচা যে বাদামগুলো হয়, আর কিশমিশ ভিজাতে চলে এসেছি, কেননা বাদাম কিশমিশগুলো আমি খাবো, আর আমন্ড বাদাম দুটো ভিজিয়েছি, সেটা হচ্ছে একটা পাপাকে দেবো ওই গ্রেটার দিয়ে গ্রেট করে, না হলে তো এমনিতেও খেতে পারে না। তো ভালো করে এটা ধুয়ে নিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো, রাত্রেবেলা সারা রাত থাকবে, আর সকালবেলা হলে আমি এটা খেয়ে নেবো। তো দেখো এই যে সকালবেলা উঠে আবার রাস্তা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর এটা তো আমার রোজ দিনের কাজ, তোমাদেরকে আর কি দেখাবো সেটার। তো এই হয়তো তোমরা আমার কাজগুলো দেখে বিরক্তি হও, কেননা প্রত্যেক দিনে একই রকম কাজ, একই সব কিছু, তো ওই জন্য। আর এদিকে দেখো আমি এই যে একটু ডালিয়া বানাবো বলে এই দেখো একটা পটল, অর্ধেকটা আলু একটু কেটে নিচ্ছি, আর একটু পেঁপে দেবো, আর কিছুই দেবো না, আর কিছু নেই অবশ্য ঘরে। তো এই কটাই দেবো, দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু আমার জন্যও করবো, আমার পাপার জন্যও করবো, পাপা যাতে একটু খেতে পারে। একটু হালকা করে লঙ্কা দেবো, কোনো তেল মশলা তেমন কিছুই হবে না, না হলে তো ও খেতেও পারবে না। ওই জন্য ওর দিকটা চিন্তা করেই আমার করতে হয় খাবার। তারপরে একটু আদা গ্রেট করে নেবো, ওই গ্রেটার দিয়ে আছে সেটা দিয়ে গ্রেট করে নেবো। আমার মিক্সিটা না খারাপ হয়ে গেছে, তো ওই জন্য দুটো মিক্সি, একটা মিক্সি একদম পুড়ে গেল, আর একটা মিক্সি পুরো জ্যাম হয়ে গেছে। তো তোমার দাদাভাই না আসলে তো সেটা আর ঠিক করতে পারছি না। এদিকে দেখো যেমন বলা তেমন কাজ। এদিকে দেখো আমি চলে এসেছি, বাদামটা ফ্রাই করে নিয়েছি। তারপরে দেখো ডালিয়াটা একটু ভালো করে কষিয়ে নিয়ে, একটু জিরে ফোড়ন দিয়ে আর আদা দিয়ে কষিয়ে নিয়ে আমি এদিকে রান্নাটা দেখা কমপ্লিট করে নিলাম। তারপরে পাপাকে এই যে সেই আমন্ড বাদামটা আর একটু তুলসী পাতা রস খাইয়ে দিলাম। আর এদিকে দেখো ডালিয়াটা আমার হয়ে গেছে। দেখেছো কোনো তেল মশলা না, আর হলুদটাও বেশি দেয়নি, কেননা পাপ্পা খাবে ওই জন্য। তো তারপরে দেখো হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা তো বলছিল। তো আমি চলে এসলাম, ভাবছিলাম কী নিই। দেখো ওই ছুরিটা নিলাম বাবুর জন্য, ওটাতে ওর খাবার টাবার রাখা যাবে, ওইগুলো ভালো লাগলো আমার দেখে, আর তাই ওটা নেব। আর একটা ওর জন্য ছোট্ট একটা চিরুনি নেব, আর নেব দুটো প্লেট।
তো দেখো সেটাই দেখাদেখি করছিলাম, আরও অনেক কিছু নিতে ইচ্ছেও করছিল, কিন্তু অতটা টাকা তো নেই না। আর কি বলবো, তোমাদের দাদাভাই তো ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, ওই জন্য তেমন কাজবাজও করতে পারছে না, আর আমাদেরকেও তেমন টাকা পাঠাতে পারছে না, তো সেইভাবেই আমাকে চলতে হবে। তো তাও আজকে কিছু জিনিস নিয়েই নিলাম, ভালো লাগছিলো দেখতে, আরও মনে হচ্ছিলো যে আরও নিই। তো ওই বাটিগুলো দেখছিলাম, বাটিগুলো আর নেব না, এখন অতটা টাকা নেই আমার কাছে, ভাবছিলাম বাটিগুলোও নেব, তো অতটা টাকা নেই বলে বাটিটা নিলাম না এখন আর। তাই দেখো কাকা কাকিমা ওখানে দাঁড়িয়ে আছে, ওরা বলছিল নেবে, তো ওরা কিছু নেয়নি। তারপরে আর ওরা নিয়েছিল ভাইয়ের জন্য একটা খেলনা, আর কিছুই নেয়নি। তো এদিকে দেখো চলো আমি এটা ঘরে থুয়ে আসি এখন। তো এদিকে দেখো আমি রাত্রেবেলা গেছিলাম একটু বাজারে, তোমাদেরকে সেটা দেখানো নেই, সেটা সকালবেলা দেখাচ্ছি। এখানে একটু 1 কিলো চিনি আছে, 500 চিড়ে আছে, এখানে একটা সুগার ফ্রি বিস্কিট আছে, একটা সার্ফের পাতা আছে, 4টে ডিম আছে, আর আছে একটা তেলের বোতল, মানে ছোটো দেখেই নিয়ে এসেছি। এইগুলো আমার দরকার, ওইগুলো মানে চা খেতে তো সবসময় হয়, ওই জন্য এইগুলো নিয়ে আসলাম। আর সন্ধ্যেবেলা একটু টিফিন করার খুব ইচ্ছা হচ্ছিলো যে একটু সন্ধ্যেবেলা কিছু ভাজা পোড়া খাই, তো এই জন্য দেখো একটু তেলে ভাজা নিয়ে এসেছি, মানে চপ নিয়ে এসেছি। দেখো ওতে পুরো তেল চিপ 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 করছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে দেখো, আর নতুন বন্ধুরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।